নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখে অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভারতীয় ফুটবল দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই একজন গুরুত্বপূর্ণ ভারতীয় কোচ তিনি চাইছেন ভারতীয় ফুটবল দলে কোচের দায়িত্বে আসতে। যে নামটা, তিনি হচ্ছেন সন্তোষ কাশ্যপ। 59 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় কোচ তিনি চাইছেন ভারতীয় ফুটবল দলে কোচের দায়িত্বে আসতে। যিনি কিন্তু মোহনবাগান, ওএনজিসি এবং তার পাশাপাশি তিনি কিন্তু রয়্যাল উইন্ডো এরকম টিমে তিনি কিন্তু কোচের দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ওড়িশা এফসিতে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন এবং ইন্ডিয়ান ওমেন্স টিমে তিনি কিন্তু ফুটবল দলে কোচের দায়িত্বে ছিলেন। তো তিনি চাইছেন ভারতীয় ফুটবল দলে কোচের দায়িত্বে আসতে। তো এ ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে খবরটা হচ্ছে যে একজন ক্রোয়েশিয়ার কোচ পিটার সেগার্ড তিনি চাইছেন ভারতীয় ফুটবল দলে কোচের দায়িত্বে আসতে। 59 বছর বয়সী পিটার সেগার্ড ক্রোয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ কোচ, যিনি কিন্তু তাজিকিস্তান, মালদ্বীপস এবং জর্জিয়ার মতো টিমে কোচের দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি ডিএসবি লিওবেন এবং এসবি রিয়েডের মতো টিমে তিনি কিন্তু কোচের দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই বালি দেবতা এবং তিনি কিন্তু পিএসএম মাকাসার এরকম গুরুত্বপূর্ণ টিমে তিনি কিন্তু কোচের দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ভিএফএল বচুমের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন। তো তিনি চাইছেন ভারতীয় ফুটবল দলে কোচের দায়িত্বে আসতে। তো তোমাদের কি মনে হয় পিটার সেগার্ড এই গুরুত্বপূর্ণ ক্রোয়েশিয়ার 59 বছর বয়সী কোচ তিনি যদি ভারতীয় ফুটবল দলে আসেন, সেটা ভারতীয় ফুটবল দলের জন্য কতটা ভালো হবে? তোমাদের এ ব্যাপারে মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাতে একদমই ভুলবে না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সবসময় সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।